সরকারের সঙ্গে কথা বলছি? ইয়েস স্পিকিং। কে ডক্টর বলছেন? হ্যাঁ, আমি মুস্তাকিন বলছিলাম ডক্টর সরকার। আমি আজকে কস্তুরীতে কি আজকে আপনি বসবেন? মানে আমি একটু না না, আমি এখন বসছি না, আমি একটু বাইরে এসেছি একটা কাজে, হ্যাঁ, কনফারেন্সে এসেছি একটু। মানে আপনি কি আউট অফ ইন্ডিয়া না আউট অফ? না, আউট অফ কলকাতা আছি। আচ্ছা, আমার নাম মুস্তাকিন। আমাকে দেখতে, আমার পেশেন্টকে দেখতে আপনার অসুবিধা নেই? না না, কোনো মতেই নয়। আমার 90% পেশেন্ট আর মোহামেডান। হোয়াই শুড আই হ্যাভ সাম আপনি প্রবলেম? প্রেগনেন্ট ভদ্রমহিলাকে তাহলে কেন বলেছেন দেখবেন না? এটা অনেক কারণ আছে, আপনি জানেন না উনি আমার সাথে কি বিহেভ করে আমি গেছে। আমি বলছি আপনার হ্যাঁ। কারণ ওটি ফিস দিতে চায় না। উনি উনি নানা আচ্ছা, রকম আমি ভাবে বলি, আমাকে ডক্টর উত্তপ্ত সরকার, করেছেন, আমি ডক্টর ওগুলো সরকার, বলিনি। আপনাকে উনি আমার বাংলার নামে মানুষ লাইভ শুনছে। আপনাকে বাংলার মানুষ লাইভ শুনছে। আমার নাম অনিন্দ চৌধুরী। আমি নির্ভীক উত্তর থেকে আচ্ছা, আপনাকে ফোন করেছি। আমি কখনোই সেটা বলিনি আমি মোহামেডান পেশেন্ট দেখবো না। উনি ওটা আমি ভুল আমি একটু ইন্টারপ্রিট ধরিয়ে দিই, করেছেন। আমি একটু ধরিয়ে দিই। আপনি বলেছেন হ্যাঁ। মোহামেডান পেশেন্ট দেখবেন না, সেটা আপনি কল রেকর্ডিং এ স্বীকারও করেছেন। না, ওটা অলরেডি ঠিক আছে। রেকর্ডিংটা টেম্পারিং করা হয়েছে, ওটা আমি বলিনি। ঠিক আছে ওটা ডক্টর সরকার, টেম্পারিং আপনি করা আপনি হয়েছে। ডাক্তারিটা বোঝেন। শুনুন না, আপনি ডাক্তারিটা বোঝেন, আমি সেটা ডিনাই করছি না। আপনার থেকে হ্যাঁ। ভালো ডাক্তার নেই, আমি এটা ডিনাই করছি না। কিন্তু এই আমি যে বলছি না আমার থেকে ভালো ডাক্তার নেই। আমি সেটা বলেছি যে আপনি যখন আমাকে অপমান করতে চাইছেন, আপনি অপমান তাহলে আপনি আমাকে আমার কাছে আসছেন কেন? আপনি আসবেন না আমাকে দেখাতে, সেটাই বলছি না। আপনার তো বলছি আপনাকে অপমান করতে করতে আমি চলে আসতে পারতাম। আপনার মেন অভিযোগটা হচ্ছে ওটি ফিস দেয় না। হ্যাঁ, আগের দিন একটা বেশি নোটিশ আপনি দেয়নি, সেটা আমি OT ওকে fees বলেছি। দেয় না অভিযোগ, আর আপনি কেন বললেন যে এবং এই পেশেন্টটা হিন্দুদেরকে আমাকে ওদের বলছিল যখন কমিউনিটি ফিজের কথা বলছিলাম, বলে ওদের ফিজ লাগবে, কমিউনিটি ফিজ আমি হিন্দুদেরকে আনিনি। মেরে আমি দিচ্ছে, এই কথাটা কেন বললেন? কি কোট আনকোট আপনি বলেছেন যে তোমাদের কমিউনিটি হিন্দুদেরকে হত্যা করছে, এই কথাটা কেন না, আমি বললেন? এই কথা বলিনি। এগুলো সব টেম্পারিং করা কথাবার্তা। আই নেভার টোল লাইক দিস। আপনি আমার আপনি লয়ারের মুসলিমদের সাথে কথা ভালোবাসেন? বলতে পারেন। আপনার নামটা কি বলুন? আপনি আমার মুসলিমদের ভালোবাসেন? আমি হ্যাঁ ভীষণ ভালোবাসি। আমার প্রচুর মুসলিম ভাই বোন বন্ধু আছে। কোন ডাক্তার যদি কোনো পেশেন্টকে তার ধর্মের নিরিখে দেখবে না বলে, সেটা অপরাধ? আমি কোনোদিন বলিনি। আমি ভালো করে দেখেছি, দেখবেন ওর ওই ডেটের প্রেসক্রিপশন আছে, ওর ওয়েট দেখেছি, ওর ব্লাড প্রেশার দেখেছি, ওর অ্যাবডোমিনাল এক্সামিন করেছি। জানেন? সেটা জানি আমি, মেডিকেল কোড অফ কন্ডাক্ট আমি কখনো ওই কথা বলিনি। এটা টেম্পারিং আমার ভয়েস টেম্পারিং করে। রাইট টু নন ডিসক্রিমিনেশন, এটাকে যদি ভায়োলেট করেন, আমাকে হ্যারাস করার জন্য এটা করা হয়েছে। আপনি বেটার ইউ টক টু মাই লয়ার। করেছে এটা যারা আমার ক্ষতি চায় তারা করেছে। তারা কারা? আমার ওই অঞ্চলে এত ভালো প্র্যাকটিস জেনে হয়তো তারা তাদের জেলা তাই ওরা করেছে ওটা। আচ্ছা, আপনি মুসলিমদের, যারা আমাকে খুব ভালোবাসে, মুসলিম পেশেন্টদের দেখতে কোনো অসুবিধা নেই? কোনো অসুবিধা নেই। আমি প্রত্যেকদিন দেখি মুসলিম পেশেন্ট। আপনি কি মনে করেন যে ধর্মের নিরিখে খুনোখুনি হয়? আমি একদম ইন্টারেস্টেড নই রাজনীতি নিয়ে, ধর্ম নিয়ে। রাজনীতি কোথায়? আমি তো ধর্মের কথা জিজ্ঞেস করলাম। ধর্ম আর রাজনীতি, ধর্ম নিয়েও আমি আমি ধর্মের মধ্যে এখন দেখতে পাচ্ছি, শুনতে পাচ্ছি নানা রকম রাজনীতি ঢুকছে, তাই ধর্ম নিয়ে আমি। আপনি ধরুন রাজনীতি এক্সিস্ট করে না, আমি ধর্মের কথা বললাম, আপনি চট করে রাজনীতি জুড়ে দিলেন, আকস্মিক ব্যাপার। কিন্তু আমি ধর্ম নিয়ে আজকাল নানা রকম রাজনীতি হচ্ছে, তো তাই জন্য আমি আর কোনো ব্যাপারে। আপনি তো ডাক্তার মানুষ, আপনি তো সমাজের। আমি ডাক্তারিটাই ভালো বুঝি, আমি রোগী দেখতে পছন্দ করি। আমাকে সেই জন্য কোনো মানে হয় না। আমাদের গণমাধ্যম আমাকে এভাবে বারে বারে ডাক্তারবাবু সমাজটা তো রোগ কন্টিনিউয়াস ফোন করছে। ডাক্তারবাবু সমাজটা তো রোগ, কন্টিনিউয়াস ফোন করছে। আনন্দবাজার, হিন্দু মুসলিমের মধ্যে বিভাজন করছে কিছু অপদার্থ। আপনি তাদের বিরুদ্ধে, সেটা আপনি তাদের বিরুদ্ধে, আপনি তাদের বিরুদ্ধে। আমি তাদের বিরুদ্ধে আমি ঘৃণা করি। ভেরি গুড, থ্যাংক ইউ। ইনশাআল্লাহ আপনার আরো পেশেন্ট বাড়ুক। ইনশাআল্লাহ আমি আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করি আপনার আরো পেশেন্ট বাড়ুন। মানুষের রোগী দেখে পৃথিবীতে আমি কখনো কোনো বিভাজন চাই না। ইনশাআল্লাহ আপনার পেশেন্ট আরো বাড়ুন। অনেক ধন্যবাদ। ভালো থাকবেন। আল্লাহ আপনার মঙ্গল করুন। থ্যাংক ইউ।